দেশ দেউলিয়া হয়ে গেছে, এইটা অনেক আগের থেকে শুনতেছি। 2003 সালে সাইফুর রহমান বলছিলেন অর্থনৈতিক বিপর্যয়, পার্বত্য চট্টগ্রামের 3 অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে গিয়েছিল। দাতাদের কথায় 7 বার বাজেট চেঞ্জ করেছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এতবার বাজেট চেঞ্জ করলেন যে দাতাদের কথা শুনতে হয় দেশ চালাইতে গেলে। তার চেয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। আর সাইফুল ভাই যেটা বললেন, সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান দিয়ে কোনো অনিয়ম করানো হয়নি। সাইফুল ভাইদের কষ্ট লাগে, কারণ 2014 সালে বিএনপি তখন নির্বাচন প্রতিরোধের নামে, জামাত বিএনপি প্রতিরোধের নামে আপনার 31 জন সাধারণ মানুষকে হত্যা করেছিল। শত শত মানুষকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মেরেছিল। 22 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছিল। বেনজির একজন চৌকাশ অফিসার ছিল। হ্যাঁ, সে কী করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে, আমি সেই ব্যাপারে ডিফেন্ড করতেছি না। যদি সে করে থাকে সেটা প্রমাণ হলে প্রমাণিত হবে। হলিয়াটে জমে হামলা হয়েছিল, ওই দিন বেনজির সেইটাকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল, তার দায়িত্ব পালন করেছিল। ওইটার সাইফুল ভাইদের কষ্ট, কারণ সাইফুল ভাইরা যা বলবে ওইটা যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এই দেশে জঙ্গিবাদের শাসন চায়, যারা এই দেশে সাম্প্রদায়িক শাসন চায়, যারা এই দেশে টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরেছেন, ভোট ডাকাতি, ভোট চুরি করেছেন, তাদের পক্ষে সাইফুল ভাইদের কথা। শাপলা চত্বরের ঘটনায় কিন্তু আমি আপনার বলতে দেন আমাকে। শাপলা চত্বরে সেদিনকে বেগম খালেদা জিয়া বলেছিলেন যার যা কি হচ্ছে তাদের সমর্থন দাঁড়িয়েছিলেন, এবং শিবির এবং ছাত্র দলের ক্যাডাররা বাইতুল মুকাররমে প্যান্ট শার্ট পরে আমরা মিডিয়াতে দেখেছি। বাইতুল মুকাররমের উত্তর গেটে হামলা করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিল। ওই দিন বেনজির ভূমিকা পালন করেছিল। এটা সাইফুল ভাইদের কষ্ট লাগতে পারে যে বেনজির দায়িত্ব, সরকারের দায়িত্ব। বেনজির পুলিশ বাহিনীর যেখানে যে দায়িত্ব ছিল সে দেশের দায়িত্ব পালন করেছে। ব্যক্তি বেনজির, হ্যাঁ, একজন লোক কর্মজীবনে যদি কোনো অনিয়ম দুর্নীতি করে থাকে আমি সেটাকে ডিফেন্ড করি না। তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে, দুদক যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হবে। আমরা অবশ্যই সরকার এইখানে কাউকে সেভ করার, কেউ যদি অপরাধ করে থাকে, একজন ভালো লোক অপরাধ করে থাকতে পারে। আর সেনাবাহিনীর প্রধান যেটা উনি আল জাজিরার কথা বললেন, সেনাবাহিনীর প্রধানের 3 ভাই, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমি যদি একটু বলতে চাই যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়ে দিয়েছিল, খালেদা জিয়াও বিদেশে পাঠিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের। আর এই সেনাবাহিনীর প্রধানের ভাই হিসেবে না, তারা একসময় ছাত্রলীগ যুবলীগ করত। সেদিন ফ্রিডম পার্টি জিয়াউর রহমানের আমলেও, এরশাদ সাহেবের আমলেও, খালেদা জিয়ার আমলেও। জি, আমার শেষ করতে দেন। 32 নম্বর বাড়িতে আজকের বঙ্গবন্ধু তনায় থাকতেন, তাকে হত্যা করার জন্য বারবার হামলা করা হয়েছিল। সেদিন ইরা প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের প্রতিরোধে ফ্রিডম পার্টির একজন মারা গিয়েছে। সরকার, হ্যাঁ, হয়তো সেই মামলার আসামি হিসেবে মানবিকরণে মহান রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন, তাদেরকে বেল দিয়েছেন। এই দেশের খুনি, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আরে বাপ বেটার 100 টুকরা লাশ হয়েছেন এই ঢাকার শহরে, আপনি জানেন, এখানে সবাই জানে। সে যুবদল করতো, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে জিতলু নামে মওদুদ আহমেদ 1 রাত্রের ভিতর তাকে রাষ্ট্রপতির কাছ থেকে কি উত্তর আছে? আমি আপনারে বলি যে আল জাজিরা সরকারের ভাবমূর্তি করার জন্য এইখানে জানেন যে কিছু সাংবাদিক আছে যারা বিদেশে বসে তারেক জিয়ার অর্থে তারা লালিত পালিত হচ্ছে, ডক্টর কামাল হোসেনের জামাতা সহ। তারা সেদিন একটি মিথ্যা তথ্য প্রচার করেছিল। জি, অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন, অসংখ্য ধন্যবাদ।